ড্র করো মাই গড, তাহলে এই পারপেন্ডিকুলার এবং এই ট্যানজেন্টটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে তাকে বলা হয় ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। বলো ঠিক কিনা? জি স্যার। তাহলে এরকম b,0 থেকে এই সবগুলো ট্যানজেন্টের উপরে তুমি যদি পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে তাহলে যে ফুট অফ পারপেন্ডিকুলারস গুলো তুমি পাবে তাদেরকে জয়েন করলে তুমি একটা লোকাস পাবে। সেই লোকাসের ইকুয়েশনটা বের করতে বলা হয়েছে। আমি কি তোমাকে বোঝাতে পারলাম মাই বয়? আবার বলো। রিপিট করা যাবে? হ্যাঁ, রিপিট করা যাবে। তাহলে b,0 পয়েন্ট থেকে এই সবগুলো ট্যানজেন্টের উপরে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে এই হলো পারপেন্ডিকুলার এবং এই দেখো এটা তোমার ট্যানজেন্ট যে পয়েন্ট ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টকে বলা হয় ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তাহলে এরকম b,0 থেকে সবগুলো ট্যানজেন্টের উপরে তুমি পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে তুমি এরকম বিভিন্ন ফুট অফ দ্য পারপেন্ডিকুলারস পাবে। সেই ফুট অফ পারপেন্ডিকুলারস গুলোকে যোগ করলে আমরা একটা লোকাস পাবো, সেই লোকাসের ইকুয়েশনটা বের করতে বলা হয়েছে। এটা আসলে একটা আধ্যাত্মিক প্রবলেম, একটু বিমূর্ত একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বাই বয়। তো আমি তোমাকে দেখাই, একটু দেখতে থাকো। শুরু করবো মাই ডিয়ার স্টুডেন্টস? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে এবার শুরু করবো এভাবে। Equation of tangents to the circle x square plus y square is equal to a square. আচ্ছা, তোমরা জান্নাতুল জাহানকে চেনো? এই যে এখানে জান্নাতুল জাহানকে চেনো তোমরা? আচ্ছা, রোল নাম্বার 9। আচ্ছা দেখো, ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টস টু দ্য সার্কেল এত is y is equal to mx plus minus a root over 1 plus m square, বা mx minus y plus minus a root over 1 plus m square equal to 0. আচ্ছা, তাহলে এখন একটা বিষয় তুমি খেয়াল করো মাই বয়। এখন এর উপর পারপেন্ডিকুলার একটা স্ট্রেট ইকুয়েশন আমরা লিখবো। তাহলে ইকুয়েশন অফ এ straight line perpendicular to the tangent is কত হবে? এটা হবে তোমার x plus my plus k is equal to 0, এবং যেটা কত কত পয়েন্টে পাস করে, বলো পারপেন্ডিকুলার কত পয়েন্টে পাস করে? b,0 দিয়ে পাস করে, which passes through b,0. আচ্ছা, therefore কত হবে? b plus 0 plus k equal to 0. তাহলে এখানে k এর ভ্যালু হবে তোমার মাইনাস b। আচ্ছা, তাহলে এখন তুমি লেখো therefore equation of perpendicular line equation of perpendicular line বলো কত হবে এটা? x plus my minus b equal to 0. আচ্ছা, তাহলে এখানে আমি তোমাকে একটা বিষয় বোঝানোর চেষ্টা করি মাই স্টুডেন্টস। আমাদের আসলে এই b,0 থেকে এই ট্যানজেন্টের উপরে যদি আমি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে যে ফুট অফ দ্য পারপেন্ডিকুলারস পাবো, সেই ফুট অফ দ্য পারপেন্ডিকুলারে লোকাসের ইকুয়েশন বের করতে হবে। আসলে কি তোমাকে দেখ, তাহলে মনে করো প্রত্যেকটা পারপেন্ডিকুলার প্রত্যেকটা ট্যানজেন্টের উপরে একটা পয়েন্টে মিট করবে। কথা বলো মাই বয়। জি স্যার। আচ্ছা, তাহলে মনে করো সেই পয়েন্টগুলো দিয়ে একটা লোকাস তৈরি করবো। আর লোকাসের ইকুয়েশন তৈরি করার জন্য আমরা আসলে কি করি বলতো? সে লোকাসের উপর থেকে যে কোনো একটা পয়েন্ট আমরা কল্পনা করি, ঠিক কিনা বল? অর্থাৎ যে কোনো একটা পয়েন্ট আমরা এক্স ওয়াই আমরা কনসিডার করি, অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে আমি একটা রিলেশনশিপ তৈরি করতে চাই।
তাহলে এখন এই যে আমি মনে করি একটা পারপেন্ডিকুলার লাইন, আর এটা হলো আমাদের ট্যানজেন্ট লাইন। এই পারপেন্ডিকুলার লাইন এবং ট্যানজেন্ট লাইনের মধ্যে আমি এক্স আর ওয়াই এর মধ্য দিয়ে একটা রিলেশনশিপ যদি তৈরি করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের লোকাসের ইকুয়েশন। কারণ এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার তুমি পাবে কি করে? এটা পাবে তুমি এই পারপেন্ডিকুলার লাইন এবং এই ট্যানজেন্ট যদি তুমি সলভ করো, তাহলে তুমি ফুট অফ দ্য পারপেন্ডিকুলার পাবে। বলো ঠিক কিনা মাই ডিয়ার স্টুডেন্টস, বলো। জি স্যার। তাহলে স্যার কোঅর্ডিনেট পাবো স্যার, মানে কোঅর্ডিনেট পাবো, কিন্তু আমরা শুধু কোঅর্ডিনেট পর্যন্ত বের করবো না। আমরা কি করব, এইটা আর এটাকে কম্পেয়ার করে আমি এক্স এবং ওয়াই এর মধ্যে একটা জেনারেল একটা রিলেশনশিপ বের করব, এবং আমরা দেখব যে আমাদের এই ক্যালকুলেশনের মধ্যে মানে আনওয়ান্টেড কোনো কিছু চলে আসছে কিনা। যেমন তুমি দেখো আমাদের কিন্তু এখানে আনওয়ান্টেড জিনিস কোনটাকে মনে করছি আমরা, বলো তো মাই বয়? এম। দেখো আমাদের যে মানে আমাদের কোশ্চেনের মধ্যে যে ইনফরমেশন দেওয়া ছিল তার মধ্যে এম এর কোনো কিন্তু কথা ছিল না। ছিল কি? আমাদের না বি স্যার। কমা 0 আছে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার আছে, তাহলে এম এর কোনো কথা নেই। তাহলে এই এম টাকে আমি মুক্ত করে আমি পুরো ইকুয়েশনটাকে এক্স এবং ওয়াই এবং বি এর মধ্য দিয়ে আমি রিপ্রেজেন্ট করব এবং এর মধ্য দিয়ে রিপ্রেজেন্ট করব, তাহলে সেটাই হবে আমাদের সেই লোকাসের ইকুয়েশন। আমি কি বোঝাতে পারলাম মাই স্টুডেন্টস? জি স্যার। তাহলে আমি একটু করে দেখাই, তাহলে আমি একটু উপরে মুছে দিই। এটাকে দাও তুমি ইকুয়েশন নাম্বার 1, আর এখানে তুমি লেখো my is equal to b minus x, therefore m এর ভ্যালু b minus x divided by y। এই ভ্যালুটা ইকুয়েশন 1 এর মধ্যে বসাও, তাহলে এখানে হবে b minus x divided by y into x minus y plus minus root over এখানে একটা a আর 1 plus b minus x divided by y whole square equal to 0। এখন এইটা তাহলে এটার মধ্যে দেখো, তাহলে এম টা মুক্ত হয়ে গেল, এক্স ওয়াই চলে আসলো। আর একটু মুছে দিলাম, তাহলে এখানে হবে বি মাইনাস এক্স বাই ওয়াই, এক্স তে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে হবে তোমার বি এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস মাইনাস এ রুট ওভার এখানে একবারে এলসিএম করে ফেলি ওয়াই স্কোয়ার বি মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই হলো তোমার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে bx minus x squared divided by y minus y plus minus দেখো এই y স্কয়ার বাইরে চলে আসবে a by y root over y square plus b minus x so whole square is equal to 0। এবার y দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এখানে হবে bx minus x squared minus y square plus minus a root over y square plus b minus x whole square equal to 0। এবার তুমি এটাকে একটু সুন্দর করে লেখো আর কি, বি এক্স মাইনাস কমন নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এটা নাও প্লাস প্লাস এ রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস বি মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার তুমি এটাকে স্কোয়ার করে দাও, তাহলে এখানে হবে বি এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দেখো হোল স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার y স্কয়ার প্লাস b মাইনাস x হোল স্কয়ার। এই মাই বয়, এটাই হলো আমাদের লোকাসের ইকুয়েশন। তুমি দেখো আমাদের যা যা দেওয়া ছিল, a আছে b আছে, আর লোকাসের উপর যে কোনো একটা পয়েন্ট x, y থাকতে হয় সেটা আছে। তারপরে আমি বলি মাই বয় একটু অ্যাবস্ট্রাক্ট, একটু তোমাকে একটু কল্পনা করতে হবে, একটু ভাবতে হবে মাই বয়, একটু যদি অস্পষ্টতা থাকে তাহলে এটা নিয়ে তাড়াহুড়া করো না, একটু অবসর সময়ে তুমি একটু বসে চিন্তা করো, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবে। স্যার বলো মাই বয়। স্যার সামারি দিলে একটু ভালো হতো স্যার। হ্যাঁ, সামারিটা হলো স্যার তোমার একটু সাম আপ বললাম। করলে ভালো হয়। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি সামারিটা বললে হয়তো সে আগেরটাই বলবো, তো এটা নিয়ে বারবার বলার দরকার নেই, তোমরা ওইখানটা আবার একটু তোমরা টেনে টেনে শুনো। আমি প্রথম দিন যে কথাগুলো বলছি ওইটা আবার একটু শুনো। আর আমি একটু হালকা করে বলি যে এই মনে করো একটা সার্কেল ছিল, এই সার্কেলের উপর আমাদের দুইটা করে ট্যানজেন্ট ছিল, একটা পয়েন্ট ছিল বি কমা 0। এই পয়েন্ট থেকে যদি ট্যানজেন্টের উপর আমি পারপেন্ডিকুলার ড্র করি, তাহলে মনে করো এই দেখো পয়েন্টস, এই ফুট অফ দা পারপেন্ডিকুলার গুলো আমি পাবো,
আবার মনে করো এই দিকেও তোমার টেনজেন্ট হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের এই একটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এবং এই হলো আরেকটা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তাহলে এই যে আমরা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার গুলো পাচ্ছি, সেই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার গুলোর লোকাসের ইকুয়েশন আমরা বের করলাম আসলে। ঠিক আছে অরিন্দ? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, একটু দেখো আমার, হ্যাঁ এটা একটু সময় লাগে, একটু সময় লাগে মাইবা, এটা চট করে বোঝা যায় না, একটু অস্পষ্ট। আমি যতই তোমাকে বোঝাই না কেন, একটু নিজের মতো করে যখন তুমি বুঝতে চেষ্টা করবে তখন তুমি এটা দেখবে যে ভালো লাগবে। আচ্ছা তারপর আমি একটু পড়ালাম, আমি একটু বোঝালাম, তোমরা আবার একটু দেখো, রেকর্ডিং এর সুবিধা, বারবার একটু দেখা যাবে, শোনা যাবে, আবার একটু টেনে দেখো, আশা করি তুমি বুঝতে পারবে ভালো মতো। আচ্ছা বলো ভাই, আর কোনো প্রবলেম আছে এখানে? আচ্ছা জান্নাতুল জাহান, তোমরা কেউ বলতে পারছো না ও কি আমাদের স্টুডেন্ট কিনা, দেবো? আচ্ছা বলো ভাই স্টুডেন্টস, আর কি কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা তাহলে আমি কি তাহলে এখন তোমাদের 7.7 করিয়েছিলাম, তাহলে তোমাদের একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হলো আমাদের 10.7, তাই তো নাকি? না স্যার, ওগুলো করানো হয়েছে স্যার, ইন্টিগ্রেশন ফুল করানো হয়েছে। জি স্যার। 10.7 করানো হয়েছে? জি স্যার, মানে আমাদের সব ইন্টিগ্রেশনের সবগুলো করানো হয়েছে স্যার। না খেয়াল করে দেখো যে এরিয়া বাউন্ডেড বাই টু জি স্যার, জি স্যার, কার্ভস। ওটাই করানো হয়েছে। জি জি স্যার, স্যার, ওটা করানো হয়েছে হয়েছিল। স্যার ওটা। তোমরা তো অনেক এগিয়ে থাকলে, ব্যাপারটা কি? 10.7 শেষ হয়েছে, 7.7 হয়েছে, বৃত্ত হয়ে গেল, তাহলে কি তোমাদের পারমিটেশন বাদ আছে শুধু স্যার ফার্স্ট পেপারের ফুল সিলেবাস যদি কনসিডার করি তাহলে। ওয়াও, এটা হাততালি হোক। স্যার বলো অরিন্দ। স্যার সোহেল আমাকে ইনবক্সে বলেছিল ইনভার্স ট্রাইগোনোমেট্রি শুরু করার জন্য। আচ্ছা ইনভার্স ট্রিগোনোমেট্রি শুরু করবো তাই তো? জি জি স্যার। স্যার। Okay, ঠিক আছে চলো তাহলে দেরি না করি। স্যার আজকের ক্লাসটা একটু আপলোড করে দিন। আজকে ক্লাসটা স্যার আপলোড করে দিন, একটু নেটের সমস্যা হচ্ছে তো। কেন, আমি তো সবসময় আপলোড করে দিই মাই বয়। মানে স্যার অন্যদিন লাগে না স্যার, আজকে লাগবে স্যার, এই জন্য জানাই না। আচ্ছা আচ্ছা আমি তাড়াতাড়ি করে দেবো, ক্লাস শেষ করে ওই কিছুক্ষণ সময় লাগে তারপর করে দেবো। আচ্ছা আচ্ছা ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন। আচ্ছা ঠিক আছে মাই বয়, তাহলে আমরা একটা কথা বলি যে ফাংশন হতে হলে আমরা কতগুলো ক্রাইটেরিয়া জানি। যে মনে করো এরকম যদি একটা সেট হয় এ কমা বি, তারপরে মনে করো সি কমা ডি, তারপরে মনে করো ই কমা এফ, অর্থাৎ যদি এই অর্ডার পেয়ার্স গুলো আমি তোমাদের ফাংশনে পড়িয়েছি না? জি স্যার। তোমরা কি বুঝতে পারছো যে তোমরা কত এগিয়ে থাকলে? এই দেখো তোমাদের ফাংশন এক্সট্রা পড়িয়েছি, ওইটা একদম ফাউল। এবার একটা বড় চ্যাপ্টার, তারপরে তোমাদের 7.7 করালাম, 10.7 করালাম, তোমরা সবার চেয়ে এগিয়ে আছো, সাংঘাতিক ব্যাপার। গুড, তাহলে খুবই ভালো। তাহলে তুমি তো জানো যে ফাংশন হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগে, যে অর্ডার পেয়ার্স গুলো ফার্স্ট এলিমেন্টস গুলো ডিস্টিংক্ট হতে হবে, এটা তুমি জানো। তাহলে এখন দেখে তোমাকে মনে করো একটা ফাংশন হলো তোমার সাইন, যার মধ্যে এলিমেন্টস গুলো থিটা কমা এক্স। তাহলে আমি যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স একটা ফাংশন কল্পনা করি, এই দেখো উপরে লিখি সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, তাহলে একটা ফাংশন নাম দিলাম সাইন, এখানে আমি থিটার মান দেব, এক্স এর ভ্যালু পাবো।
আমি কি থিটার ভ্যালুটা 0 থেকে 90 এর মধ্যে কল্পনা করে নিলাম। তাহলে যদি 0 দিই তাহলে আমরা 0 পাবো, যদি আমি 30 ডিগ্রি দেই তাহলে আমি হাফ পাবো, যদি আমি 60 ডিগ্রি দেই √3/2 পাবো, 90 দিলে আমি পাবো 1। আচ্ছা, তাহলে এটা একটা ফাংশন যে থিটার ভ্যালু দিচ্ছি, এক্স এর ভ্যালু পাচ্ছি। আচ্ছা, এবার তুমি আমাকে একটা কথা বলো মাইবা, যদি আমি এটা একটা বিপরীত একটা রিভার্স একটা ফাংশন বানাতে পারি যে এক্স এর ভ্যালু দেব, থিটার ভ্যালু পাবো, তাহলে সেটাকে আমি অবশ্যই এর একটা ইনভার্স ফাংশন বলবো। জি স্যার। আচ্ছা, তাহলে মাইবা, তাহলে আমি এবার একটা ফাংশন বানাচ্ছি সাইন ইনভার্স, এখানে দেবো এক্স কমা থিটা। তখন আমি এই অর্ডার পেয়ার্স গুলো, তোমরা জানো ফাংশন আইডিয়া আছে যে ফাংশন হতে হলে রিলেশন হতে হয়, এবং রিলেশন থেকে তুমি জেনেছিলে যে ইনভার্স রিলেশন কাকে বলা হয়। ইনভার্স রিলেশন মানে হলো জাস্ট অর্ডার গুলোকে চেঞ্জ করে দিলে, উল্টা দিলেই কিন্তু আমরা ইনভার্স রিলেশন পেয়ে যাই। তাহলে এখানে যদি আমি ইনভার্স রিলেশন পেতে চাই তাহলে কি করবো, 0,0, এখানে হাফ কমা 30 ডিগ্রি, এখানে তোমার 3/2, 60 ডিগ্রি, এখানে 1,90 ডিগ্রি। তাহলে দেখো এটা একটা ফাংশন যেখানে আমি থিটার ভ্যালু দিচ্ছি, এক্স এর ভ্যালু পাচ্ছি, আর এখানে হলো এক্স এর ভ্যালু দিচ্ছি, থিটার ভ্যালু পাচ্ছি, এবং ফাংশন হবার জন্য যে বৈশিষ্ট্য বা যে নিয়মগুলো মানতে হয় সেটা এগুলো মানা হয়েছে। দেখো এই দেখো অর্ডার পেয়ার্স গুলো, ফার্স্ট এলিমেন্ট গুলো দেখো ডিস্টিংক্ট, এখনো কিন্তু ডিফারেন্ট হয়েছে, তাই না? বলো মাই বয়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, লিমিটটা কি স্যার ফিক্সড থাকবে স্যার থিটার? সেটা আমি একটু পরে বলি মাই বয়, সোহেল খান, আমি একটু পরে বলতেছি। আগে তুমি এটা বলো, এটা একটু বলো আগে, যে তাহলে এখানে এই যে এই আমি যদি উল্টায় দেই তাহলে কিন্তু এটাও কিন্তু ফাংশন হচ্ছে, হচ্ছে কিনা বলো, কথা বলো। জি স্যার। জি স্যার। তাহলে এটা একটা ফাংশন, এটাও একটা ফাংশন। আমরা এটা বলতে পারবো যে দ্বিতীয়টা হলো প্রথমটার একটা ইনভার্স ফাংশন, বলো ঠিক কিনা? জি স্যার। সবাই একটু কথা বলো, আমার ক্লাসের স্টুডেন্ট বোধহয় কেউ নেই মনে হচ্ছে, একটু কথা বলে না, নতুন জিনিস পড়াচ্ছে মাই বয়, একটু ইয়েস। নো, ভেরি গুড, বলো। আচ্ছা, এই জানো তো জাহানটাকে, দেখো মানুষ কিন্তু মেয়েটা অপেক্ষা করছে, আমি দিয়ে কি বিপদে পড়বো না তো? তোমরা কেউ কিছু বলছো না। স্যার পড়তেও পারেন স্যার, আমরা জানি না। থাক তাহলে বাদ দিই। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় তুমি খেয়াল করো মাইগর, তাহলে এই যে সাইন, এটা যদি একটা ফাংশন হয় সাইন ইনভার্স, এটা হলো তার বিপরীত ফাংশন। খেয়াল করো, তাহলে এটা যদি মনে করো একটা ফাংশন হয়, মনে করো যে কোনো কিছু আমরা বলতে পারি গরু, তাহলে এটা হবে তোমার গরু ইনভার্স। তাহলে এই প্রথম ফাংশন সাইন কস ট্যান কট সেক কোসেক, তোমরা সবাই জানো যে এদের একটা বিশেষ নামে এদেরকে ডাকা হয়, সার্কুলার ফাংশন বলা হয়। আমি ফাংশন পড়ানোর সময় তোমাদেরকে এটা বলেছিলাম যে এই ফাংশন গুলোকে সার্কুলার ফাংশন নামে ডাকা হয়। তাহলে এটা যদি একটা সার্কুলার ফাংশন হয়, আমি এটাকে অবশ্যই ইনভার্স সার্কুলার ফাংশন বলতে পারি। মাই বয়, কথা বলো। জি স্যার। আচ্ছা, এবার আরেকটা এক্সাম্পল তোমাকে দেখি। যদি আমাদের এখানে থিটার রেঞ্জটা আমি একটু বাড়িয়ে নেই, এই মনে করো 0 থেকে 180 ডিগ্রি, খেয়াল করে দেখো এবার, তাহলে এখানে যদি আমি ফাংশনের নাম দিই সাইন থিটা কমা এক্স সাচ দ্যাট 0,0, 30 ডিগ্রি কমা হাফ, তারপরে 60 ডিগ্রি কমা √3/2, তারপরে 90 ডিগ্রি কমা এই হলো তোমার 1,
তারপরে 120 ডিগ্রি, এটা মানে হলো √3/2, তারপরে 150 ডিগ্রি কমা এটা হবে তোমার হাফ, তারপরে 180 ডিগ্রি কমা 0। আচ্ছা, খেয়াল করো মাইপল, এটা থেকে যদি আমি উল্টা বানাতে চাই, সাইন ইনভার্স, এই দেখো এক্স কমা থিটা, এই দেখো মাই বয় 0,0 হাফ কমা 30 ডিগ্রি, তারপরে 3/2 কমা 60 ডিগ্রি, 1,90 ডিগ্রি, তারপরে এইখানে হলো তোমার √3/2 কমা 120 ডিগ্রি, হাফ কমা 150 ডিগ্রি, তারপরে এইখানে হলো 0,180 ডিগ্রি। বলো মাই স্টুডেন্টস, এখন প্রথমটাকে আমরা একটা ফাংশন বলতে পারি, এটা একটা সার্কুলার ফাংশন, কিন্তু পরেরটাকে আমি কি একটা ফাংশন বলতে পারবো মাই স্টুডেন্টস? দেখো তো। না স্যার, না না স্যার। স্যার। কিন্তু মাই বয়, এবার তোমাকে একটা কথা বলি, যদিও এটা ফাংশনের নিয়ম মানছে না, সোহেল খান যে প্রশ্ন করেছিলে যে থিটার এই লিমিটটা কি আমরা চেঞ্জ করে দেব কিনা, বা লিমিট সবসময় ফিক্স থাকবে কিনা, মাই বয় আমরা দেখতে পাচ্ছি যে লিমিটটা যদি তোমার 0 থেকে 90 এর মধ্যে হয়, তাহলে সার্কুলার ফাংশন থেকে আসলেই তাদের ইনভার্স ফাংশন পাওয়া যায়। কিন্তু লিমিটটা যদি পরিবর্তন হয়, তাহলে কখনো কখনো সার্কুলার ফাংশন থেকে তাদের ইনভার্স ফাংশন পাওয়া যায় না। বলো ক্লিয়ার? জি স্যার। কিন্তু তারপরেও এটাই ট্র্যাডিশন যে সব সময় এই যে মনে করো সাইন ইনভার্স, কজ ইনভার্স, এদের সবাইকে, এরা হোক বা না হোক, ফাংশন হোক বা না হোক, সাইন ইনভার্স এক্স লিমিট কি আছে এটা আমরা দেখবো না, ফাংশন হবে কি হবে না সেটা আমরা চিন্তা করবো না। সাইন ইনভার্স এক্স কে তুমি অলওয়েজ বিপরীত বৃত্তীয় ফাংশন বলবে, ইনভার্স সার্কুলার ফাংশন বলতে পারবে। tan ইনভার্স এক্স কে তুমি অলওয়েজ তুমি বলতে পারবে এটা একটা ইনভার্স সার্কুলার ফাংশন হোক বা না হোক, কিন্তু সবসময় তুমি তাদেরকে বলতে পারবে, এটাই নিয়ম। আমি কি বোঝাতে পারলাম মাই বয়? স্টেটমেন্টটা আবার বলবেন আবার বলো। স্যার, লাস্টের স্টেটমেন্টটা আবার বলবেন। হ্যাঁ, লাস্টের স্টেটমেন্টটা হলো যে এই যে আমরা দেখতে পাচ্ছি সাইন ইনভার্স মনে করে এটা আমি দিলাম এক্স, তাহলে cos ইনভার্স এক্স তুমি দেখতে পাচ্ছ যে লিমিটের উপর ডিপেন্ড করে যে এদেরকে কখনো আমি ফাংশন বলতে পারি, আবার কখনো বলতে পারি না। কিন্তু যখনই তুমি লেখা দেখবে সাইন ইনভার্স এক্স, তারপরে কজ ইনভার্স এক্স, এদের সবাইকে সব সময় তুমি ইনভার্স সার্কুলার ফাংশন নামে ডাকতে পারবে, তারা ফাংশন হোক বা না হোক। মানে স্যার এটা লিমিটের উপর ডিপেন্ড করে না? না, মানে না, আসলে তো মনে করো লিমিটের উপর ডিপেন্ড করে, ফাংশন হবে কি হবে না সেটা তো অবশ্যই ডিপেন্ড করে, কিন্তু যদি তারা নাও হয়, তারা যদি ফাংশন নাও হয়, তবুও এদেরকে অলওয়েজ ইনভার্স সার্কুলার ফাংশন নামে ডাকা হয়। যদি নাও হয় তবু ডাকা হয়, কিন্তু তুমি যদি অ্যানালিসিস করতে চাও যে আসলে এটা ফাংশন কি ফাংশন না, লিমিটের উপর অবশ্যই ডিপেন্ড করবে। কিন্তু যদি সে লিমিটের উপর ডিপেন্ড করে ফাংশন নাও হয়, মন দিয়ে শোনো কথাটা, তবুও তাদেরকে ফাংশন নামেই ডাকতে হয়। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। যেমন আমি যদি তোমাকে জাস্ট লিখে দেখাই যে সাইন ইনভার্স এক্স এ কোত্থেকে আসছে, মনে করো তার উপর লিমিট নাই, তাহলে এটাকে তুমি অলওয়েজ ইনভার্স সার্কুলার ফাংশন বলতে পারবে, হোক বা না হোক। স্যার এটা কি সার্কুলার ফাংশনের আলাদা ক্যারেক্টারিস্টিক্স? এক্স্যাক্টলি মাই বয়, বড় হয়ে অবশ্য তুমি এর আলাদা একটা নাম জানবে, মাল্টি ভ্যালুড ফাংশন। এগুলোকে আরেকটা নামে ডাকা হয় মাল্টি ভ্যালুড ফাংশন। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা শুধুমাত্র এদিকে যাচ্ছি যে এদেরকে অলওয়েজ ফাংশন নামে ডাকতে হয়, এটাই ট্র্যাডিশন। বলো ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে মাই বয় এবার আবার যদি বুঝছি আমরা কথাটা বলি, তাহলে এবার তুমি লেখো ইফ sin theta is equal to x be a circular function, then theta is equal to sin inverse x is an inverse circular function.
আমরা এরপর থেকে এটাকে সংক্ষেপে আইসিএফ বলে ডাকবো। তাহলে এত বড় কথাগুলো আমাদের লিখতে হবে না, ঠিক আছে? কথা বলো মাই বয়। জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইবার এখন তাহলে একইভাবে কজের জন্য, ট্যানের জন্য, কটের জন্য, সেকের জন্য, কোসেকের জন্য, সবার জন্য একই রকম ব্যাপার। তাহলে এখন তুমি আমাকে বলো যে আচ্ছা, তাহলে এখন তুমি দেখো sin থিটা ইজ ইকুয়াল টু x, সেখানে আমি থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স x পেলাম। তাহলে sin ইনভার্স x মানে হলো তোমার থিটা, থিটা হলো একটা অ্যাঙ্গেল। তাহলে তুমি তাহলে বলতে পারো যে ইনভার্স সার্কুলার ফাংশন মানে হলো একটা অ্যাঙ্গেল। ইনভার্স সার্কুলার ফাংশন মানে হলো একটা তোমার জন্য প্রশ্ন, একটা কোশ্চেন, sin কতর ভ্যালু x, sin কতর ভ্যালু x, বলো ভাই ভাই, কথার মধ্যে থাকবে। জি স্যার। এটাকে আমরা পড়বো কিভাবে? এটাকে আমরা পড়বো হলো sin ইনভার্স x অথবা arc sin x। ঠিক আছে মাইবল? বিদেশে arc sin x বলে, আমরা sin ইনভার্স x বলেই অভ্যস্ত। cos ইনভার্স x, tan ইনভার্স x, cot ইনভার্স x, sec ইনভার্স x, cosec ইনভার্স x ইত্যাদি ইত্যাদি। স্যার আর্ক দিয়ে কি বোঝায়? আর দিয়ে আসলে কিছু একটা নিশ্চয়ই বোঝায়, এটা তুমি কারণ অনুসন্ধান করবে, অবশ্যই কারণ আছে, তবে আমার কারণটা জানা নেই মাইবল। এটা আমরা খুব একটা বেশি ব্যবহার করি না, আমাদের লাগে না বলে শুধু এটা দিয়ে শুধুমাত্র এটা কারণটা মানে এটা দিয়ে প্রকাশ করে শুধুমাত্র জানি রাখলাম, কিন্তু নিশ্চয়ই কারণ আছে, অবশ্যই জানি, হয়তো আমি জানি না, কিন্তু কারণ অবশ্যই আছে। হ্যাঁ বলো মাইবল, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এগুলো এখন তুমি খুব সহজেই এই কারণগুলো খুঁজে বের করতে পারবে। তুমি এটা সার্চ করে দেখবে সুন্দর করে সমস্ত ডকুমেন্টস চলে আসবে। আচ্ছা, তাহলে দিলাম এটা মুছে। আরেকটা বিষয় হলো মাইবল, এটা তুমি লিখে রাখো, দর্শন লিখে রাখো যে sin ইনভার্স x is not equal to 1 by sin x, or sin inverse x is not equal to sin x। এটা লেখা যাবে না মাইবা। আমি কি কারণটা ব্যাখ্যা করেছিলাম ক্যালকুলাস পড়ানোর সময় কেন লেখা যাবে না? মনে আছে নাকি জি, আবার স্যার। দেখাতে হবে? না মনে জি আছে? স্যার, একটা করেছিলেন স্যার। মানে Good, fine. ডিফারেন্স তাহলে এখন আর লাগবে না, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, এটা হয়ে গেল। এবার চলে আসো প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু অফ ICF। আচ্ছা, যদি তোমার এরকম থাকে কোনো কিছু সাইন ইনভার্স হাফ, বল মাই বল এটা মানে কি? এটা মানে তোমার কাছে একটা কোশ্চেন, এটা মানে তোমার কাছে একটা কোশ্চেন যে সাইন কতর ভ্যালু হাফ, সাইন কতর ভ্যালু হাফ হবে। আচ্ছা, তাহলে সাইন কতর ভ্যালু হাফ, এটা যদি তোমাকে প্রশ্নটা করি আমি, তাহলে মাই বয় তাহলে উত্তরটা হলো যে সাইন কতর ভ্যালু হাফ। খেয়াল করো মাই বয়, তাহলে কি হতে পারে বলতো? 30 হতে পারে, 150 হতে পারে, তারপর 390 হতে পারে, তারপর তোমার 750 হতে পারে, বলো ঠিক কিনা? বলো মাই বয়। জি স্যার। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে এরকম কত ভ্যালু হতে পারে, এরকম কত ভ্যালু হতে পারে? একটা, ইনফিনিট দুইটা, নাকি অসংখ্য? স্যার, অসংখ্য। অসংখ্য ভ্যালু হতে পারে। এখন এদের মধ্যে সবচেয়ে মানে স্মল ভ্যালু এবং পজিটিভ ভ্যালু কোনটা? 30 ডিগ্রি। 30। তাহলে এটাকে আমরা বলবো, এই দেখো মাই বল, তাহলে আমরা এটাকে বলবো প্রিন্সিপাল ভ্যালু অফ সাইন ইনভার্স হাফ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। বলো মাই বল, আমি তোমাকে বোঝাতে পারলাম? অর্থাৎ যদি একটা ইনভার্স সার্কুলার ফাংশনের জন্য
যদি একটা ইনভার্স সার্কুলার ফাংশনের জন্য এরকম অসংখ্য ভ্যালু থাকে, তার মধ্যে সবচেয়ে ছোট এবং পজিটিভ যেটা হবে তাকে আমি বলবো ওই ইনভার্স সার্কুলার ফাংশনের প্রিন্সিপাল ভ্যালু। মাই বল, দেখো কথাটা বুঝতে পেরেছো কিনা? Yes, sir. আচ্ছা, তাহলে এবার আমি আমাকে বলবো মাই বল cos inverse 1/√2, এটা দেখো -45 ডিগ্রি, তারপরে মনে করো 405 ডিগ্রি, এরকম অসংখ্য ভ্যালু আছে। তুমি খেয়াল করো মাই বল, আমি যদি cos -45 ডিগ্রির ভ্যালু বের করি, তাহলে এটা মানে হলো cos 45 ডিগ্রি, দ্যাট ইজ 1/√2। আবার cos 45 এর ভ্যালু তোমার 1/√2। তাহলে বলো এটার প্রিন্সিপাল ভ্যালু কোনটা হবে? স্যার 45 ডিগ্রি। 45 মানে একই রকম দুইটা আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে তুমি প্লাসটাকে বলবে। তাহলে তুমি বলবে প্রিন্সিপাল ভ্যালু অফ cos inverse 1/√2, এটা হলো তোমার 45 ডিগ্রি। বলো মাই বল, আমি কি বোঝাতে পারলাম? কথা বলো মাই বল। স্যার আবার একটু বলা যাবে মাইনাস এটা কেন না হলো না? না, এটা ডেফিনেশন মাই বল, যে দুইটা ভ্যালু যদি একই রকম হয় তাহলে প্রিন্সিপাল ভ্যালু এভাবে ডিফাইন করা হয়েছে যে যদি একটা ইনভার্স সার্কুলার ফাংশনের জন্য অনেকগুলো ভ্যালু থাকে, তার মধ্যে সবচেয়ে ছোট যেটা এবং পজিটিভ যেটা, সেটাকেই তুমি বলবে ওই ইনভার্স সার্কুলার ফাংশনের প্রিন্সিপাল ভ্যালু। সেই হিসাবে আমি মাইনাসটাকে না নিয়ে প্লাসটাকে নিলাম। বলো মাই বল, বোঝাতে পারলাম? ইয়েস স্যার। কিন্তু স্যার আলাদা করে প্রিন্সিপাল ভ্যালুকে আলাদা করার কারণটা কি স্যার, ছোট আর পজিটিভটা নিয়ে? এটা দরকার লাগে ভাই। স্টুডেন্টস হয়তো আমাদের বইতে আমাদের অঙ্ক করতে অতটা কাজে লাগবে না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। যখন তুমি বড় হয়ে সায়েন্স পড়বে বা ইঞ্জিনিয়ারিং পড়বে, তখন প্রিন্সিপাল ভ্যালু তোমার এরকম। একটা এক্সাম্পল বলি, মনে করো কোনো একটা ক্যালকুলেশন তুমি করতে গেলে, নাসার বিজ্ঞানী হলে তুমি এখন সাইন ইনভার্স হাফ তুমি নিলে তোমার 30 ডিগ্রি, আর একজন নিলে 150 ডিগ্রি, তাহলে কি পৃথিবীতে গোলমাল লাগবে নাকি লাগবে না? স্যার লাগবে। লাগবে। সেজন্য সায়েন্সে এই সমস্ত জায়গাগুলোতে একটা একটা প্যারামিটার হিসেবে বা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে ধরে নিতে হয়, যেটা মেনে সকল সায়েন্টিস্ট সকল ম্যাথমেটিশিয়ান একই নিয়মে কাজ করবে। বুঝাতে পেরেছি মাই বয়? হ্যালো মাই বয়, বুঝতে পেরেছো? Yes, sir. না, কে যেন প্রশ্ন করেছিল, তুমি না অনিন্দ, আরেকজন প্রশ্ন করেছিল। Sir, mic open করছে। হ্যাঁ, ও প্রশ্ন করে। না, ও হয়তো সন্তুষ্ট হয়নি উত্তরটা শুনে, সেটাও বলতে হবে। তাহলে আমি অন্যভাবে বলার চেষ্টা করব তোমাকে। না স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারলে বলতে হবে মাই বয়, নাহলে আমি স্যার অপেক্ষা করি। মাইকটা অন ছিল না তো স্যার, এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আসলে আচ্ছা, তাহলে এই হচ্ছে ঘটনা। মাইবার প্রিন্সিপাল ভ্যালু সম্পর্কে একটা আইডিয়া আমরা পেলাম। এইবার আমি তোমাদের দেখাবো সাম ইম্পর্টেন্ট থিওরেমস। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো। যদি স্যার সাইন ইনভার্স কোনো নেগেটিভ ভ্যালু হয় তাহলে স্যার মানে ওই অ্যাঙ্গেলটা তো আমার নেগেটিভ আসছে স্যার, যেমন সাইন ইনভার্স যদি আমি মাইনাস হাফের কথা চিন্তা করি। এই বিষয়গুলো নিয়ে একটু আলাদা করে বলবো তোমাদেরকে। এখন হলো একটা প্রাথমিক ধারণা দিচ্ছি, আর ইনভার্স মধ্যে নেগেটিভ ভ্যালু থাকলে কি হবে সেগুলো নিয়েও তোমাদেরকে একটু বলবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে সাম ইম্পর্টেন্ট থিওরেমস। Number 1,
tan নাম্বার 1 হলো তোমার sin ইনভার্স x ইজ ইকুয়াল টু x। দেখো তো মনে পরে কিনা ক্যালকুলাসের সময় আমি এইগুলো লিখে দিয়েছিলাম এবং বলছিলাম যে প্রমাণ করে দেখাবো তোমাদেরকে। জি স্যার। মনে পড়ে? হ্যাঁ, স্যার এখন কি আমরা এগুলো প্রমাণ করব? হ্যাঁ, আবার বলো মাই বয়, আবার বলো। হ্যাঁ, স্যার এখন কি আমরা এগুলো প্রমাণ করব? অবশ্যই মাই বয়, এটা এখন তো আমরা এখন এই চ্যাপ্টার পড়াচ্ছি, আর তখন তো আমি তোমাদের ট্রেনিং দিচ্ছিলাম, তখন তো আমি প্রমাণ করে দিইনি, এখন প্রমাণ করে দেবো। জি স্যার। দেই? জি স্যার অবশ্যই। আচ্ছা, এই দেখো তাহলে প্রমাণ শুরু হয়ে গেল। sin theta is equal to x, therefore theta is equal to sin inverse x। তাহলে এটাকে দাও তুমি 1 নাম্বার। মাই বয় 1 নাম্বারের মধ্যে আমি থিটার ভ্যালুটা বসাও। এই দেখো sin থিটার জায়গায় বসাও তুমি sin ইনভার্স x is equal to কি প্রমাণ হয়ে গেল দেখো, sin ইনভার্স x is equal to x প্রমাণ হয়ে গেল। প্রমাণটা বুঝতে পেরেছো? জি স্যার। কঠিন না সহজ? সহজ। আচ্ছা, তাহলে একইভাবে দেখো সিমিলারলি cos inverse x is equal to x, tan inverse x is equal to x, sec inverse x is equal to x ইত্যাদি। বলো ভাই বুঝে গেল? জি Yes, স্যার। sir. Yes, sir. হ্যাঁ, ঠিক আছে। এবার নাম্বার 2 থেকে এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, sin inverse sin x is equal to x। তাহলে চলো প্রুফ করি। sin theta is equal to x, therefore theta is equal to sin inverse x। আচ্ছা, এখন তুমি দেখো মাই বয় theta is equal to sin inverse x মানে কি বলো তো? x মানে কি বলো? Sin theta. এই হলো তোমার sin theta। তাহলে আমরা প্রমাণ করলাম sin inverse sin theta is equal to theta। sin inverse sin theta is equal to theta। বলো মাইবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো। মনে করো এখন তো অনেক সিনেমাতে অনেক হাই কোয়ালিটির প্রযুক্তি কাজে লাগানো হয়, কিন্তু যখন এতটি কিছু ছিল না, কম্পিউটার বা এরকম ছিল না, তখন যদি পাহাড় থেকে কোনো নায়ক লাফ দিয়ে পড়তো, তাহলে কে পড়তো? নায়ক পড়তো নাকি আর কেউ পড়তো? স্যার নায়কই পড়তো স্যার। জি না, নায়ক পড়তো না। মাই বয়, তুমি এরকম কোন এক্সাম্পল হয়তো 2-1 হাতে গোনা আছে আনকমন নায়ক যারা, কিন্তু বাকি সব ক্ষেত্রে কি করা হতো বলো? নায়কের মতো দেখতে একটা পুতুল Stuntsman. মানে স্যার, হ্যাঁ স্যার, মানে আরেকজনকে মানে স্কিলম্যান বলে ফেলা হতো। হ্যাঁ, তো এগুলোকে বলা হতো ডামি। এখন হলিউডের আর বাংলাদেশের ডামির মধ্যে পার্থক্য হলো যে বাংলাদেশের ডামিকে যখন এরকম মনে করো ওই যে কোনো শিশুকে যখন এরকম ভিলেনরা এরকম ছুড়ে ফেলে, তখন বোঝা যায় যে এটা একটা পুতুল, মানে স্টিল হয়ে থাকে। আর হলিউডে এটা বোঝা যায় না, ওটা বাস্তব মনে হয়, তাই না? জি স্যার। কিন্তু ওটাকে কি বলা হয়? ডামি বলা হয়। কিন্তু আমরা যারা সিনেমাটা দেখি তারা কিন্তু তাকে ওই ক্যারেক্টারটাই মনে করি, ঠিক কিনা বলো? Yes, sir. আচ্ছা, তাহলে এখন যদি আমি এখানে থিটাকে এক্স দিয়ে রিপ্লেস করি, থিটাকে যদি আমি এক্স দ্বারা রিপ্লেস করি মাই বয়, তাহলে এখন আমাকে বলো এখানে থিটা জিনিসটা কি?
একটা অ্যাঙ্গেল না? জি স্যার। তা থিটাকে আমি যা কিছু দিয়ে রিপ্লেস করি না কেন সেটাকে মনে মনে আমি কি ভাববো? অ্যাঙ্গেল ভাববো। অ্যাঙ্গেল ভাববো। তাহলে এই দেখো মাই স্টুডেন্টস, তাহলে সাইন ইনভার্স সাইন এক্স ইজ ইকুয়াল টু এক্স। এখানে থিটা এক্স এগুলোকে বলা হয় ডামি ভ্যারিয়েবল। কি ভ্যারিয়েবল বলা হয়? ডামি ভ্যারিয়েবল বলা হয়। তাহলে এই যে থিটার পরিবর্তে এক্স দিলাম, এক্স কে তুমি থিটার যে ক্যারেক্টারিস্টিক তাকেই মনে করবে। থিটার ক্যারেক্টার যা ছিল এখানে এক্স এর ক্যারেক্টার তুমি তাই মনে করবে। তাহলে এখানে তুমি লেখো x is an angle. Here x is an angle. আর এখানে x টা কি বলতো? x is a real number. আমি কি বোঝাতে পারলাম মাই বয় কথাটা? জি স্যার। তাহলে একরকম দেখলেই যে এক নয় এটা বিশ্বাস করো। ইয়েস স্যার। জি স্যার। এখানে sin ইনভার্স sin x আর এখানে sin ইনভার্স x, দুটোই x, কিন্তু দুটো x এক জিনিস না। জি স্যার। আচ্ছা, তাহলে মাই বয় একইভাবে এখানে লিখে রাখো সিমিলারলি, এই যে সিমিলারলি cos inverse cos x is equal to x, tan inverse tan x is equal to x dot 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 etc. বলো ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, এইবার আমি নাম্বার 2 হলো নাম্বার 3 এবার tan inverse x plus tan inverse y is equal to tan inverse x plus y divided by 1 minus xy. আচ্ছা, তাহলে এখানে আমি প্রমাণটা করব কিভাবে? প্রুফ let tan inverse x is equal to alpha. আচ্ছা, tan inverse x যদি আলফা হয় মাই স্টুডেন্টস, তাহলে তুমি আমাকে বলো যে x মানে কি হবে? বলো বলো বলো। tan টেন alpha। আলফা। এই যে sin থিটা x, তাহলে থিটা মানে sin ইনভার্স x, তাহলে থিটা মানে sin ইনভার্স x মানে sin থিটা x, সেইভাবে লিখলাম। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা আচ্ছা, যদি tan ইনভার্স y কে আমি ধরি বিটা, y is equal to tan বিটা। আচ্ছা, এখন আমি শুরু করব এভাবে, tan আলফা প্লাস বিটা is equal to tan alpha plus tan beta divided by 1 minus tan alpha tan beta. এখন বলো tan alpha মানে কি? x, tan beta মানে কি? y divided by 1 minus xy। তাহলে এইখানে হবে alpha plus beta, এই হলো tan inverse x plus y 1 minus xy। আলফা মানে হলো তোমার tan inverse x plus tan inverse y is equal to tan inverse x plus y divided by 1 minus xy। বলো মাই স্টুডেন্টস, বুঝতে পেরেছি? জি স্যার। একইভাবে তুমি প্রমাণ করতে পারবে এই যে tan inverse x minus tan inverse y is equal to tan inverse x minus y 1 plus xy। বলো ক্লিয়ার মাই স্টুডেন্টস? ইয়েস স্যার। আচ্ছা, 3 নম্বর হয়ে গেল। আমি কি বোর্ডটা ক্লিন করব? So 1 minute. একটু স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাকে বলো। স্যার স্যার হ্যাঁ বলো বলো। স্যার 1 আর 2 এর অ্যাপ্লিকেশনের সময় ডিফারেন্সটা কিভাবে হবে? কোনটা কোনটা বলো তো? স্যার 1 আর লাস্ট 2? ইয়েস 1 আর স্যার 2? আচ্ছা, ওটা তোমার যখন যেভাবে থাকবে তুমি সেই ফর্মুলা অ্যাপ্লাই করবে। যে sin ইনভার্স sin x থাকে তার ভ্যালু x, যে sin ইনভার্স x থাকে তার ভ্যালু x। এটা তুমি অ্যাপ্লিকেশনের সময় তোমার টেনশন করতে হবে না, শুধু ফর্মুলা তৈরি করার সময় একটু মাথায় রাখতে হবে। আর অ্যাপ্লিকেশন তোমার যেভাবে আসবে সেভাবেই তোমার x হবে। এখন তারা বুঝে নিক x তারা কি অ্যাঙ্গেল নাকি নাম্বার কি বোঝাতে চাচ্ছে সে তারা বুঝবে, তোমাকে এটা বুঝতে হবে না।
বুঝতে পেরেছো আমার ইয়েস কথা? স্যার, বুঝেছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দিলাম হচ্ছে। আচ্ছা, এবার আমি তোমাকে কত নাম্বার করাবো বলো তো? 4 না? ইয়েস sin inverse x plus sin inverse y sin inverse x root over 1 minus y square y root over 1 minus x square. আচ্ছা, তাহলে এটা আমরা একটু প্রমাণ করে ফেলি। এই দেখো মাই বয়, প্রুফ let sin inverse x is equal to alpha, therefore x মানে হলো তোমার sin alpha, sin inverse y is equal to beta, y is equal to sin beta. আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করব sin alpha plus beta দিয়ে। এটা ফর্মুলা হলো sin alpha cos beta plus cos alpha sin beta। এখন তুমি একটা জিনিস খেয়াল করো মাইবল, আমাদের sin alpha sin beta এর ভ্যালু জানা আছে, আমাদের কিন্তু cos beta cos alpha এর ভ্যালু জানা নেই, কিন্তু আমি কিন্তু এটাকে এই দেখো বানাতে পারবো root over 1 minus sin square beta plus এইখানে sin beta root over 1 minus sin square alpha। এখানে একটা প্রশ্ন দেখি তোমরা করতে পারো কিনা মাই বয়, একটা প্রশ্ন করো তো। প্লাস মাইনাসের ইকুয়েশনটা নাকি স্যার? হ্যাঁ, আবার বলো, আবার বলো। আর প্লাস মাইনাসের নিয়ে কোশ্চেন ওইটা? হ্যাঁ, প্লাস মাইনাসের কোশ্চেন, এই দেখো তুমি ঠিক বলেছো সোহেল খান, এই দেখো cos স্কয়ার বিটা মানে হলো 1 মাইনাস sin স্কয়ার বিটা, তাহলে cos বিটা হলো তোমার কত বলো কি রুট ওভার এখানে তোমার প্লাস মাইনাস 1 মাইনাস sin স্কয়ার বিটা হবার কথা ছিল, ঠিক কিনা বলো? জি স্যার। কিন্তু আমি এখানে শুধুমাত্র প্লাস ভ্যালু নিয়েছি, এই কারণটা একটু বলি। দেখো তো cos বিটা, দেখো বিটা মানে কি, দেখো বিটা মানে হলো তোমার এখানে এখানে বিটা মানে হলো তোমার সাইন ইনভার্স ওয়াই, তাহলে এইটা একটা ইনভার্স সার্কুলার ফাংশন, ঠিক কিনা বলো? জি স্যার। আচ্ছা, তাহলে ইনভার্স সার্কুলার ফাংশনের কোনো বিশেষ কারণ না থাকলে সব সময় তাদের প্রিন্সিপাল ভ্যালু নিয়ে কাজ করতে হয়। তাহলে মাই বয় এখানে সাইন ইনভার্স ওয়াই, তাহলে আমি যদি এটার প্রিন্সিপাল ভ্যালু কল্পনা করি, সাইনের ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালুটা সবসময় পজিটিভ এবং অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক বলো? জি স্যার। তাহলে এই বিটা, তাহলে বিটা অবশ্যই পজিটিভ এবং অ্যাকিউট অ্যাঙ্গেল, তাহলে তার জন্য cos বিটা কি হবে বলো? পজিটিভ। পজিটিভ হবে, সেই কারণে এটা পজিটিভ এবং একই কারণে এটাও পজিটিভ। আমি কি বোঝাতে পারলাম মাই স্টুডেন্টস? ইয়েস স্যার। আচ্ছা,
তাহলে এবার এখন সাইন আলফা হলো এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে হবে আলফা প্লাস বিটা, এই হলো তোমার সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আলফা মানে হলো তোমার এই দেখো মাই স্টুডেন্ট সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এই হলো তোমার সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই দেখো ফর্মুলাটা তৈরি হয়ে গেল। মাই স্টুডেন্টস বুঝতে পারলাম? ইয়েস স্যার। একইভাবে এই দেখো সিমিলারলি এই হলো তোমার সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। বলো ঠিক আছে? বলো মাই স্টুডেন্টস ঠিক আছে? ইয়েস স্যার। জি আচ্ছা স্যার। Yes, sir. এই নাম্বার 5টা তোমরা আমার জন্য প্রমাণ করে নিয়ে আসবে। এই নাম্বার 5 cos inverse x plus cos inverse y cos inverse xy minus root over 1 minus x square into 1 minus y square। এটা একটা, এবং এর সাথে হলো cos inverse x minus cos inverse y, এইটা হলো তোমার cos inverse xy plus root over 1 minus x square into 1 minus y square। এই দেখো, বলো ঠিক আছে মাই স্টুডেন্টস? এই প্রমাণটা আমরা জন্য করে দিয়ে আসবো, পারবো না? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, জি, নাম্বার স্যার। 5 হলো। এবার চলে আসে নাম্বার 6। নাম্বার 6 এই হলো তোমার নাম্বার 6 এ তুমি করবে হলো 2 tan inverse x is equal to tan inverse 2x divided by 1 minus x square is equal to sin inverse 2x divided by 1 plus x square cos inverse 1 minus x square divided by 1 plus x square। মনে করে দেখো মাই বয়, এই ফর্মুলাটার নাম দিয়েছিলাম আ গ্রেট ফর্মুলা ইন মাই লাইফ। মনে পড়ে মাই স্টুডেন্টস? এবং এটা দিয়ে আমরা ক্যালকুলাসের অঙ্কগুলোকে অনেক অনেক সহজ করেছিলাম। মনে পড়ে মাই স্টুডেন্টস? ইয়েস স্যার। আজকে আমি সেটা প্রমাণ দেবো, এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রমাণ আসে। তাহলে তুমি লেখো মাই বয় ধরি মানে লেট tan inverse x is equal to alpha, তাহলে x is equal to tan alpha। এবার আমরা শুরু করব tan 2 এর ফর্মুলা। tan 2 এর ফর্মুলা হলো 2 tan a divided by 1 minus tan square a। সরি tan 2 alpha লিখবো।
এখানে 2 tan alpha 1 minus tan square alpha, তার মানে 2x divided by 1 minus x square. Then 2 alpha is equal to tan inverse 2x divided by 1 minus x square. এটাকে দাও 1 নাম্বার। বলো মাইনে এটুকু বুঝতে পেরেছো? ইয়েস স্যার। আচ্ছা, আবার দেখো sin 2a, the 2 tan a মানে alpha divided by 1 plus tan square alpha, তার মানে 2x divided by 1 plus x square. Therefore 2 alpha is equal to, এখানে হবে হলো sin inverse 2x divided by 1 plus x square. এটাকে দাও তুমি 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা ঠিক আছে মাই বয়, এইবার তুমি লেখো tan 2 alpha, এটা হচ্ছে তোমার 2 tan alpha divided by 1 plus tan square, না cos 2 লিখলাম, cos 2 alpha 1 minus tan square alpha divided by 1 plus tan square alpha, তার মানে 1 minus x square divided by 1 plus x square 2 alpha, এটা হলো তোমার cos inverse 1 minus x square divided by 1 plus x square. আচ্ছা এবার তুমি সব জায়গায় দেখো, দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সব জায়গায় দেখো 2 alpha 2 alpha 2 alpha, তাহলে আমি কি লিখতে পারি 1 2 3 implies that 2 alpha is equal to tan inverse 2x divided by 1 minus x square sin inverse 2x divided by 1 plus x square cos inverse 1 minus x square divided by 1 plus x square. এখন আলফা মানে কি দেখো, আলফা মানে তোমার tan inverse x, therefore 2 tan inverse x is equal to tan inverse 2x divided by 1 minus x square sin inverse 2x divided by 1 plus x square cos inverse 1 minus x square divided by 1 plus x square. এই my students বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা লেখার জন্য সময় দিতে হবে একটু। স্যার একটু স্যার বাকি আছে। আচ্ছা লেখো।
হ্যাঁ হয়েছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে বাইরে স্টুডেন্টস, লাস্ট মতো আমরা এখানে রাখি, এখানেই আবার দেখা হবে ইনশাআল্লাহ বুধবারে। জি স্যার। Yes, sir. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir.